আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদ আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর, খাজা পলিটেকনিক ইনস্টিটিউট, মহাখালী, ঢাকা থেকে বলছি। তো আজকের মূল উপপাদ্য বিষয় যেটা হচ্ছে, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কে কতটুকু জানি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বটা কতটুকু। তো আমরা অনেকেই আছি যারা এসএসসি পরীক্ষা দিয়েছি বা বিগত সালে দিয়েছি বা তার আগের যে কোনো সালে আমরা পরীক্ষা দিয়েছি। তো আমরা ইতিমধ্যেই সব জেনেছি ভর্তির নিয়ম কানুন বা ভর্তি কীভাবে হইতে হবে বা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু হলে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বটা কতটুকু সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না বা অনেকে হয়তো বা জানিও না। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে আমি প্রথমত বলবো, এই চতুর্থ শিল্প বিপ্লবের কারিগরি শিক্ষার বিকল্প হিসেবে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। আপনাকে পার্টিকুলার কোনো একটা বিষয়ের উপরে আপনাকে দক্ষ হতে হবে, সেটা আপনি যে কোনো জায়গাতে হোক না কেন। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনাকে সেই সুযোগটি দিচ্ছে যে আপনি কোন পার্টিকুলার বিষয়ের উপরে দক্ষ হতে চান। যেমন ধরেন, কারিগরি শিক্ষার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক প্রশ্ন করেছেন যে কারিগরি শিক্ষা কতটুকু গুরুত্ব বা কারিগরি শিক্ষা পেয়ে আমি ভবিষ্যতে কি করতে পারি। তো এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন যে আপনি কারিগরি শিক্ষা নিয়ে আদৌ ভবিষ্যতে কিছু করতে পারবেন কিনা। তো আমি আপনাকে এতটুকু বলতে পারি যে কারিগরি শিক্ষা নিয়ে এই পর্যন্ত কেউ অভাবগ্রস্ত নয় বা কারো চাকরি হয় নাই বা কেউ বাসাতে বসে আছে, এরকম কোনো ঘটনা আমার মতে জানা নেই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি কারিগরি শিক্ষা আপনাকে একটি পর্যায়ে নিয়ে যাবে। ধরুন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কারিগরি শিক্ষা মূলত শুধু শিক্ষা নয়, এটি একটি ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের একটি জায়গা। আপনি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে ভর্তি হতে পারেন। ইলেকট্রিক্যাল আছে, সিভিল আছে, কম্পিউটার আছে, ইলেকট্রনিক্স আছে, সিভিল উড আছে, মেকানিক্যাল আছে, ইলেকট্রোমেডিক্যাল রয়েছে এবং আরও অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোতে পড়ালেখা করলে আপনি আপনার ব্যক্তিগত এবং সামাজিক অবস্থান পরিবর্তন করতে পারেন। এখন আমরা এই জায়গাতে একটা জিনিস দেখতে পাচ্ছি, কারিগরি শিক্ষার ব্যক্তিকে আত্মনির্ভরশীল করে তোলে। শুধুমাত্র আপনি চাকরি নির্ভর এই দুনিয়াতে আপনাকে চাকরির বাইরে গিয়ে ভাবনা চিন্তা করার একটা মনোনিবেশ তৈরি করতে পারবে আপনাকে। আরও আমরা যে জিনিসটা ভাবতে পারি সেটি হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ। আপনি দক্ষ হলে আপনি নিজের একটা কোম্পানি বা নিজের একটা স্পেস আপনি তৈরি করেন। আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি, আর্থিক স্বনির্ভরতা করতে পারি, উন্নত জীবনযাত্রা, জাতীয় উন্নয়ন, উদ্ভাবনী ক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞানের প্রসার এবং আমরা বৈদেশিক অনেক ধরনের কোম্পানিতে, অনেক ধরনের জায়গাতে আমাদের কিন্তু প্রসার রয়েছে। কারিগরি শিক্ষা অনেকে হয়তো অনেক ছোটোভাবে দেখেন, কিন্তু কারিগরি শিক্ষা গ্রহণ করেছে এবং সে বসে আছে এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত হয়নি। তো উচ্চশিক্ষার জন্য হোক বা আপনার দক্ষতাগত উন্নয়ন, সকল ক্ষেত্রে কারিগরি শিক্ষা হতে পারে একটি বেস্ট চয়েস। আমি আপনাদের সামনে আরও একবার আসবো, আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর, যত ধরনের প্রশ্ন আছে আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার এবং সকল ধরনের সমস্যার সমাধান করার। আমি সঞ্জিদ আহমেদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।